হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও মোটামুটি আছি, কিন্তু অ্যালার্জিটা আমাকে পিছন ছাড়ছেই না। এত গরম, মানে কি বলবো, আর গরমে যেন অ্যালার্জি একদম পুরো মুখে টুকে ভরে যাচ্ছে এইসব। আর এগুলো এমন হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে, আর চুলকাতে পুরো জায়গাগুলো পুরো আগুনের মতন গরম হয়ে যাচ্ছে। আর এত কষ্ট হচ্ছে যে বলার মতন না। কালকেও সারা রাত ঘুমাতে পারিনি এই যেতে। এগুলো একদম পুরো চুলকে 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 শেষ হয়ে গেছে। দেখো, দানা দানা হয়েছে, একটু চুলকাবার পর এই জিনিসটা হচ্ছে, কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছি, প্রচণ্ড। তা যাই হোক, একটু দেরি করেই উঠেছি, দেখো না কুটকুট করে সব। একটু দেরি করেই উঠেছি, উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, দিয়ে ওষুধটা খেলাম। খেয়ে তারপরে হলো চা খেলাম। অ্যালার্জির ওষুধটা খাচ্ছি না কেন, ওটা খাওয়াটাও ঠিক না সবসময়, আর ভীষণ কড়া। ওটা খেলে ঘুম আর ভাঙে না, সবসময় নেশার মতন মানে ঘুমিয়ে থাকি, ওর জন্য খাচ্ছি না। তা একটা ওষুধের কথা, মলমের কথা বলেছে, যে ওটা দিলে নাকি অনেকটা ইয়ে হবে। ঠিক আছে, দেখি কি করা যায়। এবার সব কিছু তো খুব দাম, ও দামের উপর দিয়েই তো সমস্যা হয়ে যাচ্ছে আমাদের, যে কী করে কি করব। যাই হোক, আনতে তো হবে, সে কম বেশি যাই হোক। আর এমন হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে যে বলার মতন না, ভীষণ কষ্ট হচ্ছে। তার জন্য ভোরবেলাও ডাকেও নি, আমি একটু দেরি করেই উঠেছি। ঘুম তো ভেঙেই গেছে, কিন্তু উঠেছি, ভাল লাগছিল না। তা উঠে যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। তা আজকেও, কালকেও যাবো ভাবলাম ব্যারাকপুর, কিন্তু হলো না, দেরি হয়ে গেল। তা আজকে একটু ইচ্ছা আছে যাওয়ার, দেখি কোনোরকম ভাত ডাল করেই চলে যাবো। কেন ওই কাজটা, যেই কাজের জন্য যাব সেটাও খুবই দরকার, খুবই প্রয়োজন। চলো আগে দেখি কি করতে হয়, টুকটাক যা করে নিই, করে তারপর বেরোতে হবে। না হলে রোজই দেরি হয়ে যাচ্ছে, কাজটার জন্য যাওয়া কিছু হচ্ছে না। আর এত কড়া রোদ্দুর উঠেছে, মানে কালকে এত সুন্দর রোদ্দুর উঠেছে, ভেবেছিলাম জামা কাপড়গুলো দেবো, আজকেও ভেবেছি, কিন্তু হবে না, আজকে বেরোতে হবে, যেন হবে না। চলো ঠিক আছে, দেরি হয়ে যাবে, যদি যাই তোমাদের তো অবশ্যই শেয়ার করব। চলো, স্নান টান করে চলে এলাম, এসে সব গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিন একটু ভিজিয়ে দিয়েছি। আজকে দেখি আলু সোয়াবিনের তরকারি করব, আর ডাল হবে, কারণ আমার যেতে হবে, তাড়াতাড়ি করে নিই। এদিকে ভাত আর একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, মেয়ে আবার আসবে 11টার সময়, পড়িয়ে খাবে বলে দিলাম, ঠিক আছে। আর দেখো, আমার মুখটুক পুরো লাল হয়ে গেছে অ্যালার্জিতে, কি করব বুঝে পাচ্ছি না, কোনো উপায় পাচ্ছি না। কেননা ওষুধটা খাবো না, ভীষণ কড়া ওষুধ, শরীরের মধ্যে ওষুধটা খেয়ে নিলে এত শরীর খারাপ লাগে, তখন উঠে আর কাজ করতে ইচ্ছা করে না। ঠিক আছে, চলো সোয়াবিনে আলু কেটে নিই, আবার ওইদিকে রসুন আদা এইসব সব ছাড়িয়ে পেস্ট করতে হবে। মেয়ে তো ওই ঘরে, বড় মেয়ে ওই ঘরে রয়েছে, এখন এইদিকে আসেনি, আর আমি ডাকবো না, থাক ওখানে, এখন যখন ইচ্ছা হবে আসবে। চলো হয় কেটে নিই। একটু বেরোচ্ছি, ভাত ডাল হয়ে গেছে, আর সব রেডি করে রেখে এসেছি। আজকে হলো লোটে মাছ করব, পাতুরি করব পাতায়, তাই এগুলো সব রেডি করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে বেরোচ্ছি। কাজটা করে এসে তারপরে বানিয়ে নেব, আগে বেরিয়ে যাই। বাড়ি চলে এলাম, ব্যারাকপুর গিয়েছিলাম একটা কাজে, যাই হোক চলে এলাম। এখন লোটে মাছটা পাতার মধ্যে করে নেব, করে তারপরে খিদেও পেয়েছে খুব জোর, কিন্তু কিছু করার নেই, এটা করে নিয়ে আগে, তারপরে চলো দেখাবো। এইখানে লোটে মাছটা নিয়ে নিয়েছি, দেখো। আগে লোটে মাছটা একটু হলুদ, নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। আর এবার দেব এখানে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখো এটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দেবো আরেকটু হলুদ দিয়ে দেবো, তখন অল্প হলুদ দিয়েছিলাম, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে এবার সর্ষের তেল দেবো। আচ্ছা, একটু চিনিও দিয়ে দিচ্ছি, দেখো চিনি দিলাম, আর এবার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে একটু মেখে নেব। এটা মেখে নিই একটু।
দেখো একটা টমেটো দিয়ে দিচ্ছি ভালো করে, টমেটো দিলাম, এটা ভালো করে একটু মেখে নিলাম। দেখো সুন্দর করে মেখে নিচ্ছি, মেখে দেখো সুন্দর খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার একটু ভাজা করি দুটো। আচ্ছা এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, এবার কলা পাতার মধ্যে সব রাখবো। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপরটায়। আর একটু সর্ষেতে আর একটু দিয়ে দেবো। এটাতে তেল না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম। এবার এটা এই পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবং দিয়ে দিলাম। চাপাটা দিলে কি মানে যে সেন্টটা, ঢাকনাটা দেবো, আমি বসিয়ে দেবো। এবার এখন যেহেতু সময় পেয়েছি, বাবাও যায়, তো ওই ঘরটাকে নতুন করে রং করা হয়েছে, মানে গেলেই না একদম মন ভালো হয়ে যায়। এদিকে গাছপালা, পুকুর, এই কত সুন্দর হয়েছে। মাছ টাছ ধরা, মানে ওটা একটা অন্যরকম আনন্দ। মানে ওই ছোটবেলায় তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এইদিকে আলু সোয়াবিনের তরকারি করেছি, তো ওইটা বেশ ওটাও সুন্দর হয়েছে। অনুভূতি দেয়। মামার বাড়ি রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করলাম, করে তবে এসে বসলাম। আর ভাল লাগছে না, মানে এত অ্যালার্জিতে আমাকে মানে কষ্ট দিচ্ছে কি বলবো। তার মধ্যে এই হাত দেখো আঙ্গুলগুলো পুড়ে গেছে ভাপ লেগে, খুব জ্বলছে, একদম ভাল লাগছে না। আর অ্যালার্জিগুলো তো মানে আমি শেষ করে দিল। একটু বসেছি টিভি দেখতে, দিদি নাম্বার 1 দেখি, চাই একটু রেস্ট নিই, টিভি দেখি, একটু রেস্ট নিই, ভালো লাগছে না বন্ধুরা। তখন বসে বসে লাইভ করছিলাম, আর এখন এই তাই মেয়েরাও এখন খাওয়া দাওয়া করবে, আমিও খেয়ে নেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই এখন খাওয়া দাওয়া করবো, মেয়েরাও খেতে বসবে। আর ভালো লাগছে না, আর এত গরম পড়েছে বন্ধুরা, এত গরম পড়েছে বলার মতন না। তাই যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।